মাস্টারমশাই 11 সাল থেকে বারবার এমএলএ হচ্ছেন। নবে বাবু, আপনি এখানকার শাসক দলের বড় নেতা জুলফিকারের কথা ছেড়ে দিলাম, ওর কথা নাই বা বললাম। নবে বাবু, কালী বাবু, আপনি তো সনাতন, আমরা তো জানি আপনারা হিন্দু ধর্মে বিশ্বাস করেন। আপনারা বলুন তো, 47 সালে দেশ ভাগ হয়েছিল কিসের ভিত্তিতে? দ্বিজাতি তত্ত্বে। মোহাম্মদ আলী জিন্নার নেতৃত্বে পাকিস্তান তৈরি হয়েছিল মুসলিমরা থাকবে, ভালো থাকবে বলে, আর ভারতবর্ষে হিন্দুরা থাকবে। এখানে সেই কারণে ভারতের নাম ছিল হিন্দুস্তান, এখনো আছে। আপনি বলুন, এই রাজ্যে হিন্দু সনাতনীরা তারা ধর্মাচরণ করতে পারবে না। বাঙালি হিন্দুদের বড় অনুষ্ঠান দুর্গা পূজা, বিজয়ের দিন বিসর্জন করতে পারবে না। যেভাবে ঠাকুরগুলোকে ভেঙেছে চোখে দেখা যায় না। যারা ছবি ভিডিও দেখেছে চোখ থেকে জল রাখতে পারেনি। আমাদের শুধু ডাক্তার বোনকে আর্জি করে নয়, আমাদের মা দেবী দুর্গা, তাকেও চোখের সামনে ভেঙে তছনছ করে দিয়েছে। আপনি প্রতিবাদ করবেন না? আমি কাউকে দায়ী করতে চাই না। আমি দায়ী করতে চাই পশ্চিমবঙ্গের সরকারকে, যারা একটা রাজনৈতিক দলকে প্রতিনিধিত্ব করলেও সংবিধানকে সামনে রেখে মমতা ব্যানার্জি 3 বার মুখ্যমন্ত্রী হয়েছেন। যদিও আমার কাছে 21 সালে হেরেছেন, তিনি হেরে কম্পার্টমেন্টাল মুখ্যমন্ত্রী হয়েছেন। আপনি শপথ নিয়েছেন সংবিধানকে সামনে রেখে, ফর দ্য পিপল, বাই দ্য পিপল, অফ দ্য পিপল। আপনি বলেছেন আমি সবাইকে রক্ষা করব, সবার স্বাধীনতা, গণতান্ত্রিক অধিকার, সবার ধর্মীয় স্বাধীনতা আপনি রক্ষা করবেন। আপনি সংবিধানে হাত রেখে রাজ্যপালের কাছে শপথ নিয়েছেন। কেন এই অত্যাচার হবে? কেন এই অত্যাচারে আপনার পুলিশ থানা ছেড়ে পালাবে? কেন হিন্দু ছেলেরা মিথ্যা মামলায় গ্রেপ্তার হবে? কেন 5 দিন দোকানপাট বন্ধ থাকবে? কেন ইন্টারনেট বন্ধ করতে হবে? কেন হিন্দু সংগঠন বা বিরোধী দলকে, নির্বাচিত প্রতিনিধিদেরকে আক্রান্ত মানুষের পাশে আসার জন্য 5 দিন অপেক্ষা করতে হবে? এই উত্তর রাজ্যের পুলিশ মন্ত্রীকে আমি জানতে চাই।